কেমন আছেন সবাই? নিশ্চয়ই ভীষণ ভালো। আবার আপনাদের সাথে কথা বলতে এসেছি, যেখানে একজন নারী তার জীবনের নিরাপত্তা বা তার যাপিত জীবনের সৌন্দর্যের জন্য লড়াই করে প্রতিনিয়ত, যেখানে পুরুষ তার বিবেকের কাছে প্রশ্নবিদ্ধ হয় না, যেখানে শিক্ষার অভাব প্রতিনিয়তই নারী এবং পুরুষকে সারাক্ষণ দূরে সরিয়ে দেয় সম্ভাবনা থেকে, কাজ থেকে, শুধুমাত্র নিরাপত্তার খাতিরে। কি হয়েছে তোমার? হঠাৎ মুড অফ হয়ে গেল? না, মানুষ যে একটু সুস্থভাবে হাঁটাচলা করবে তার কোনো উপায় নেই। এখানে তুমি অসুস্থতার কি দেখলে? আশ্চর্য। দেখো না, এইটুকুন দুটো ছেলে মেয়ে এই দিনের বেলা কি করছে দেখো। আরে বাবা, ওদেরই তো বয়স, এখনই তো প্রেম করবে, তাই না? এখানে খারাপ কি বলো? হ্যাঁ, প্রেম করা তো কোনো সমস্যা নেই, কিন্তু একটা শালীনতা বোধ আছে না। আরে ইয়াং ম্যান, দেখতে দেখতে একসময় দেখবে কোনো কিছু আর অশালীন মনে হবে না। চলো চলো চলো। এই শোনো, আজকে কিন্তু পরিণীতা আসবে। আমি ওর ভার্সিটির সব ফর্মালিটিস রেডি করে ফেলেছি। আচ্ছা আচ্ছা, তুমি কিন্তু রিসিভ করে নিয়ে আসবে, প্লিজ প্লিজ প্লিজ। ডোন্ট ওয়ারি, আমি ঠিক সময় মতো গিয়ে তাকে রিসিভ করে নিয়ে আসবো, ঠিক আছে? চলো। থ্যাংক ইউ। আপু, পরিণীতা আপু, কেমন আছিস? মা বাবা কেমন আছে? গাড়ি থেকে কখন নামলি? সমস্যা হয়নি তো? আপু 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 একটা একটা করে কোশ্চেন করো, এতগুলো কোশ্চেনের অ্যানসার দাও তো আমার পক্ষে পসিবল না। ওকে ফাইন আপুটা, আগে বসি। চল। শুকিয়ে গেছিস মনে হয়। আচ্ছা শোন, হ্যাঁ, দোতলার ওই কোনার ঘরের ঘরটা তোর জন্য সাজিয়ে রেখেছি। এখন সব দেখ। আপু ডোন্ট ওয়ারি, একদম ঠিকঠাক থাকবে। কিন্তু আপু, রাস্তায় অনেক ধুলো ছিল তো, আমি না মানে আমার ফ্রেশ হতে হবে। অবশ্যই অবশ্যই, ফ্রেশ হয়ে নিচে নেমে আয়, ঠিক আছে? অনেক গল্প করবো। এই তাড়াতাড়ি আসিস। কি আজ অফিসে যাবে না? তোমার কি মাথা খারাপ? ওই এলো, আজকে ওকে সময় দিতে হবে না? ওকে, এনজয় ইউর টাইম। তাহলে আর কি, আমি গেলাম। এই শোনো না, নাস্তাটা খেয়ে যেও। সেই সৌভাগ্য কি আর আমার আছে? আজ তো তুমি তোমার বোনকে নিয়ে ব্যস্ত, আমি বাইরে খেয়ে নেব। আসি। ঠং। তুই এত হাসতে পারিস? খুব ঝাল হয়েছে না রে? মজা হয়েছে। কি ব্যাপার, তাড়াহুড়ো? আমার দেরি হয়ে গেছে আজকে, জরুরি একটা মিটিং আছে, আমি এখন দৌড়াবো। ঠিক আছে, নাস্তাটা অন্তত করে যাও। নাস্তা খাওয়ার সময় নেই। পরিমিতার ক্লাস কখন? ওর তো দেরি আছে, সেই 10টায় ক্লাস। আর ওকে তো চাবি দিয়েই দিয়েছি, যখন খুশি যাবে, ওর ক্লাস শেষ হলে চলে আসবে। এটা নিয়ে তোমার কোনো টেনশন করতে হবে। আচ্ছা ঠিক আছে, গেলাম। গুড মর্নিং দুলো ভাই। কি রে? হ্যালো আপু। ঘুম ভাঙলো? হ্যাঁ। মর্নিং।
তা তোমার ভার্সিটি শেষ হবে কখন? আমার তো আজকে দুটো ক্লাস, তারপরে হচ্ছে মানে 12টা থেকে 2টোর মধ্যে আমার ক্লাস শেষ। এরপর তো সোজা বাসায়, কারণ আপু বলেছে ক্লাস শেষে 9:08। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি থাকো। আমি গেলাম। বাবা বাই। শরীরটা আজকে খুব খারাপ লাগছিল, তো তাই ছুটি নিয়ে চলে এসেছি অফিস থেকে। তুমি এক কাজ করো, তুমি ড্রেসটা চেঞ্জ করে এসো, তারপর তুমি নাইট সাথে করে খাও। আপু জানে আপনার শরীর যে অসুস্থ? না না, তুমি বুঝতে পারছো না, আমার আপুকে জানালে সে খুব টেনশন করবে। ওকে টেনশন দরকার নেই। না, আমি আপুকে একটা ফোন দিই, নাহলে আপুকে একটা ফোন। একদম লোকে জানাজানি বলে অনেক বড় ক্ষতি হয়ে যাবে। তাছাড়া তোমার যে ক্ষতি হবে সেটা তোমার জন্য ভালো হবে না। আর তোমার বোন সে যদি জানতে পারে অনেক কষ্ট পাবে। তার জন্য আমি যা বলি শোনো, তোমার কোনো ক্ষতি হবে না, বিশ্বাস করো। এই আমি বলছি। কি রে আপনি? আপনি বিকেলবেলা শুয়ে আছিস কেন? শরীর খারাপ না তো? কই শরীর তো খারাপ না? চল চল একসাথে চা খাও, চল চল চল। আপু আমি কিছু খাবো না, তুমি খাও। কেন রে, কি হয়েছে? ও একদিন ক্লাস করে শরীরের এই অবস্থা। আর দেখ আমরা কত কাজ করি, বাইরের কাজ করে এসে আবার ঘরের কাজ, ঘর সামলাও, এটা করো সেটা করো, কত কাজ। চল নে উঠ উঠ, একসাথে চা খাবো, তো দুলাভাই চলে আসবে আবার। ওই বুঝি তো দুলাভাই চলে যাবে। উঠ উঠ উঠ। তোকে একটা কথা বলি, প্লিজ কিছু মনে করিস না। অবশ্যই বলবি, এত ভনিতা করার কি আছে? আপু আমি এখানে আর থাকবো না,
আমি হলে উঠে যাব। কেন রে, এখানে কি খুব অসুবিধা হচ্ছে তোর? না না আপু, কোনো সমস্যা হচ্ছে না। আমাকে সব বল আপু, আমি সব ঠিক করে দেবো। বল আমাকে। Stop. তুই কিন্তু অনিন্দের নামে যা ইচ্ছা তাই বলছিস। অনিন্দ কিন্তু এমন ছিলেন নয় পরিণীতা। আপু দেখ, আমি তোর সংসারে কোনো প্রবলেম করতে চাই না, এর থেকে এই সলিউশনটাই ভালো। আপু আমি হলেই চলে যাই। হ্যাঁ, তুই হলেই যাবে। আমি আর তোকে দেখতে চাই না। জাস্ট গেট লস্ট। ও অনেক ভালো মেয়ে আর আপনাকে অনেক বিশ্বাস করে। আমি জানি ও আমাকে অনেক বিশ্বাস করে। আমি ওকে ঠকাবো না, আমি ওকে কষ্ট দেব না। অবশ্য যদি তুমি না চাও। আমি না চাই মানে? এই যে তুমি চলে যাচ্ছ, তোমার বোন যখন জানতে চাইবে তুমি কেন যাচ্ছ, তখন তো তুমি সব বলে দেবে। এতে কোনো কষ্ট পাবে না। না আমার জন্য না, তোমার জন্য। তুমি তার হাজবেন্ডের বিরুদ্ধে বাজে কথা বলেছ, তার চেয়ে বরং থেকে যাও না। আমিও এনজয় করি, তুমিও। আপনাকে আমি এবার পুলিশে দেব। কেউ বিশ্বাস করবে না। আচ্ছা, তুমি তোমার বোনের বিরুদ্ধে কেন উঠে পড়ে লেগেছো বাবা কষ্ট দেওয়ার জন্য? প্লিজ দুলাভাই, আপনি এবার স্টপ করেন ব্যাপারটা। আশ্চর্য, আমি তো স্টপ করেছি, তুমি তো এটাকে ওপেন করে দিচ্ছ কেন? তার চেয়ে বরং এসো, একটু এনজয়মেন্ট, আর কিছু না, একটু এসো বেবি। প্রিয়া প্রিয়া শোনো, আর কি শুনো? আমার কথা শোনো। আর কি শোনাবে তুমি? আমি সব শুনেছি। কি শোনাবে নতুন করে? হ্যাঁ, কি শোনাবে তুমি? কি আশ্চর্য, সেদিন পার্কে দুটো ছেলে মেয়েদেরকে বসে থাকতে দেখে তুমি কি রিয়াক্ট করলে? আর এসব তুমি কি করছো? কি করছো এসব? লজ্জা করো না তোমার? লজ্জা?
কেন লজ্জা করবে? কেন লজ্জা করবে? একজন পুরুষের সামনে একটি নারী কিভাবে পোশাক পরবে, কিভাবে কাপড় পরবে তা কি ও জানে না? ও, তোমরা যেভাবে খুশি সেভাবে পোশাক পরবে, আর আমরা এই পুরুষরা কিছু বলতে গেলেই দোষ। আচ্ছা, আমরা কাপড় পরে সব ঢেকে রাখলে সব ঠিক, আর তা না হলে আমাদেরকে রেপ করার সব অধিকার তোমাদের? সব তুমি কোত্থেকে শিখেছ? এসব কথা বলতে তোমার লজ্জা করে না? করে না লজ্জা? আপু, আমি আমি বরং যাই। তুই কোথায় যাবি? যেতে হলে তো ও যাবে। নিচে ওর জন্য পুলিশ অপেক্ষা করছে। আমি সব প্রস্তুতি নিয়ে এসেছি। এসব লোক জেলে থাকাই ভালো। কিন্তু আপু, আমি তো ঘরটা ভাঙতে চাই না রে। তুই কি ভাঙবি রে আপু? তুই কি ভাঙবি আমার ঘর? পচা বাঁশের উপর ঘর বানালে সে ঘর একদিন একদিন ভেঙে পড়ে রে আপু। সমাজে এদের মতো মানুষের সংখ্যা অনেক বেশি। এরা যতদিন পর্যন্ত ঠিক না হয় ততদিন পর্যন্ত আমরা ভালো থাকতে পারবো না রে আপু। ভালো থাকতে পারবো না। মানুষের সবচেয়ে বড় শিক্ষক নাকি মানুষের বিবেক। কিন্তু যদি শিক্ষার অভাব থাকে, সামাজিক, প্রাকৃতিক, ভূতাত্ত্বিক এবং সকল রকম বৈষম্যের মাঝে এই শিক্ষার অভাবের কারণে মানুষ তো অনেক সময় বিবেকের উপস্থিতিই টের পায় না। আর পুরুষ শাসিত বিশ্বে, পুরুষ শাসিত সমাজে পুরুষ নিজের অবস্থানকে অনেক সময় হয়তো পরিষ্কার করে দেখতেও পান না। সেক্ষেত্রে এই পরিস্থিতির সবচেয়ে বড় শিকার হন আসলে নারী। তিনি সুরক্ষিত থাকেন আর অরক্ষিত থাকেন। আমাদের যেখানে হাতে হাত মিলিয়ে চলার কথা, যত দিন যাচ্ছে আমরা যাতে হাতের সাথে হাতের স্পর্শ না লাগে সেরকম একটি পরিস্থিতির দিকে এগিয়ে যাচ্ছি। আমরা কি একটু ভাববো আমাদের বিবেকের কথা? আশা করি আমাদের সাথে যোগাযোগ করবেন। আজকে আসলে এ পর্যন্তই। আর যোগাযোগ করবার জন্যই কিন্তু ইমেল অ্যাড্রেসটি যাচ্ছে। আপনাদের সাথে যোগাযোগ হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, আলোকিত থাকবেন।